গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন সকালে সবাইকে ওয়েলকাম ঘরে বাইরের তরফ থেকে। দেখো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। দিদির যেটুকু করার করে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে আমার হাতের মাংস খাবে বলে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর বসাতে গিয়ে দেখি ব্যাস তেল শেষ। আবার তেলের কৌটো বার করতে হলো, তেল ঢালতে হলো। আর রান্নাঘরে ঢুকলে তো একটা কাজ থাকে না, হাজার একটা কাজ চলতে থাকে। তো যাই হোক, আগে মাংসটা তো বসিয়ে দিই, তারপর যা যা কাজ আছে দেখতেই পাবে। সমস্ত কাজ করতে করতেই আবার রান্নাটাও সারবো। আর দিদি ওইদিকে সমস্ত কিছু আমাকে রেডি করে দিয়ে গিয়েছিলো মাংসের, যেমন পেঁয়াজ কুচোনো, আদা রসুন পেস্ট, ধনেপাতা কুচোনো, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু রেডি করে রেখে গেছিলো। আর টমেটো আর আলুটাও ভেজে রেখে গেছিলো। তো ওইদিকে পেঁয়াজটাকে আমি ভাজা বসিয়ে দিয়ে এখানে দেখো কত বাসন। কিছু বাসন দিদি মেজেছিল, কিছু বাসন আমি মেজেছিলাম। সমস্ত বাসনগুলোকে আবার তুলে সেগুলো এবার আমি মুছে 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 জায়গায় রেখে দেবো। কারণ এই বাসনগুলো ফেলে রাখলে এরপরে যে বাসনগুলো পড়বে সেই বাসনগুলো আর রাখার জায়গা নেই। আর মাঝে মাঝে এই পেঁয়াজটাকেও নাড়াচাড়া করছিলাম, দুটো একসাথে কাজ চলছিল আর কি। আর এইদিকে দেখো যেগুলো আবার ধুচ্ছিলাম সেগুলো আবার ওইদিকে সরিয়ে রাখলাম। কাপগুলো যেমন ধুয়েছিলাম নিচে ছিল, সেগুলোকে সরিয়ে ওপরে রাখলাম। একটু জল না ঝরলে না আবার একেবারে মুছে ঢোকানো যায় না, তখন স্যাঁতস্যাঁতে একটা ভাব থেকে যায়। তাও সঙ্গে সঙ্গে মুছে ঢোকালে স্যাঁতস্যাঁতে ভাব থাকে খুব ভালোভাবে না মুছলে। আর দিদি যেহেতু কিছু জিনিস মেজেছে, দিদি কী করেছে সমস্ত চামচগুলোও ঝুড়িতে দিয়ে দিয়েছে। আমি সচরাচর ছোটো চামচগুলো ঝুড়িতে দিই না, আমি এদিকে রাখি, তাতে আমার নিয়ে সুবিধা হয়, নিয়ে মুছে জায়গায় রাখতে। তো যাই হোক, ওই আর কি একটা কোনো রকম চিকেন কষাই করছি, যেরকম নর্মালি হয় সেরকমই করছি। তবে নর্মাল চিকেন কষা থেকে একটু অন্যরকম লাগে খেতে ধনেপাতাটা দিলে, তাই আমি চেষ্টা করি ধনেপাতা দেওয়ার। কারণ চিকেন আমি খুব একটা খেতে পাই না নিজের হাতে নিজে রান্না করে। তো ওই ধনেপাতা দিলে গন্ধটা একটু অন্যরকম থাকে, তার জন্য আমি ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো তেলের এটা যেহেতু শেষ হয়ে গেছে, ভাবলাম একটু ভালো করে ধুয়ে টুয়ে মেজে ঘষে তারপর রাখি, তাই আমি ওইগুলো মেজে ঘষে রাখছিলাম। আর সিঙ্কটা পরিষ্কার করে রাখছিলাম। এটা তো বলতে পারো আমার একটা ব্যায়াম, রান্না করতে করতে সব যেন পরিষ্কার থাকে, একটু অপরিষ্কার থাকলে আমি কাজ করতে পারি না। তো রান্না করতে যতটুকু সময় লাগে তো লাগেই, তার আশেপাশে যে কাজগুলো থাকে সেই সময়ে ম্যানেজ করে নেওয়াই যায়। আর চিকেন রান্না করতে আমি খুব একটা জিরের গুঁড়ো দেওয়া একদমই পছন্দ করি না। আমি একটু ধনে গুঁড়ো দিই, লঙ্কা গুঁড়ো দিই আর হলুদ গুঁড়ো, লবণ, ব্যাস এটাই হচ্ছে আমার মেন ইনগ্রেডিয়েন্টস, মানে মেন মশলা থাকে। আর পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, এগুলো টমেটো, এগুলো তো কমন, সবাই দেয়। তো এইভাবেই চিকেনটাকে কষা করে রান্না করি। আমার ছেলে মেয়ে বেশ ভালোবাসে। জল দিই না, শুধু মশলা কষানোর সময় মশলাটা কড়াইয়ে লেগে যাবে বলে একটু জল দিই। আর এই যে আমি এদিকে রান্নাঘরের কাজ সাথে সাথে আমার মহান শেফ চলে এসছে। আজকাল এত রান্নার নেশা হয়েছে না, যারা আমার ভ্লগ দেখতে পাবে এক দুটো ভ্লগে, খুব রান্নার নেশা। শুধু বলবে মা আমি রান্না করি, তুমি এত কাজ করছো, তুমি ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছ, আমি রান্না করি। আমি আসলে কি হয়, রান্না করতে করতে এটা মুছি ওটা মুছি, এই বাসন মেজে রাখি, বাসনগুলোকে গুছিয়ে রাখি, এই তাড়না করতে কি ঘেমে নিয়ে আমি অস্থির হয়ে যাই। আর এই নাড়তে পারছে না, আমি বলছি ঠিক আছে তুই ছাড়, আমি তোকে দেখিয়ে দিই। ও কিছুতেই না, তুমি সরো, আমি নাড়বো। তো ও নাড়ছে, আমি আবার আলুগুলো দিয়ে দিলাম, বলে আলুগুলো দিয়ে একেবারে নাড়া। আমাকে বলছে মা আমি পারবো, আমার গায়ে ছিটবে না, আমি করছি, তুমি গিয়ে বসো, একটু রেস্ট করো, তুমি অনেকক্ষণ ধরে করছো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এইদিকে দেখো ও রান্না করে গেলো, আমার তো আর ওই যে বললাম তর্স হয় না, আমি আবার মুছে টুচে গিয়ে একটু বসেছি ওইদিকে। আর ওকে বলছি যা গিয়ে নেড়ে দিয়ে, দেখো একা একা এসে নাড়ছে। ছেলে আমার বড় হয়ে গেছে, কোনো চিন্তা নেই। আর আমি ব্লগটা এডিট করছি আর দেখছি আর আমার হাসি পাচ্ছে। তো যাই হোক, আমি আবার বলছি যে না বাবু পারবি না তুই, মাঝে মাঝে আমিও আসছি, ভয় লাগে না যতই হোক, যদি লাগে ছিটে ফিটে আসে কিছু। তো যাই হোক, আমি এসে এবার লাস্ট মুহূর্তের ফিনিশিং যেটা হয়, যেটুকু কাঁচা লঙ্কা ধনেপাতা আগেও দিয়েছিলাম আর যেটুকু বেঁচে ছিল সেটুকুও দিয়ে দিলাম। ব্যাস এই তো মাংসটা রান্না হয়ে গেলেই হয়ে গেল। আর যা রান্নাবান্না ছিল দিদি তো করেই দিয়ে গেছে, আর ভাতও দিদি করে দিয়ে গেছে। আর ওদিকে বললাম একটু চেকে দেখতে রায়ানকে, তো ঠিকই ছিল, দেখে দেখলাম মাংসের সব কিছু ঠিকই ছিল, কিছু লাগবে না। আর এইদিকে আমি এখানে এসে একটু বসলাম, পুরো ঘেমে নিয়ে একেবারে অস্থির হয়ে গেছি। আর ফোনে কথা বলছি না, মনোযোগ সহকারে ফোনে কথা বলছি, দুলছি আর ফোনে কথা বলছি। ফোন বাইরে সবসময় সব জায়গাতেই কথা বলে যাচ্ছি, কথা বলার আর শেষ নেই, কথাই বলে যাচ্ছি। আর ওইদিকে রায়ান বসিয়ে দিয়েছে একটু ব্ল্যাক কফি, বললাম একটু ব্ল্যাক কফি কর।
ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করছে। এখন ব্ল্যাক কফি, গ্রিন টি এগুলো মানে করতে বললেই রায়ান বলবে আমি করব। ওই যে বললাম খুব রান্নাঘরের নেশা হয়েছে, ওর বাবার মতো আসলে। তো ওই যে ব্ল্যাক কফি করছে, ফাঁকিবাজি কারবার, কোনো সময় কফিটাকে ঠিক করে নাড়লো না। আমি তাই দেখছি ভিডিও এডিট করতে গিয়ে এখন নাড়ছে। আগে ওকে শিখিয়েছি, আগে অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে নিবি, নাড়লো না। আমি এখানে দেখতে পেলাম একেবারে দিয়ে দিল জলটা। তো যাই হোক, কী আর করা যাবে, করতে যখন মন চায় তো করতে তো দিতেই হবে, একটু শেখাও ভালো, তাই না? আর এইদিকে দেখো গল্প চলছে, বাবা, মেয়ে আর ছেলে মিলে। আমি ওই ঘরে কাজ করছিলাম, টুকটুক টুকটুক করে সমস্ত যা কাজকর্ম থাকে সেগুলো করছিলাম। আর এদিকে ঝাল সুজি করে দিয়ে গেছিলো দিদি, আর হচ্ছে কি ভাত করে দিয়ে গেছিলো। আজকে আর কিছু দিদি রান্না করেনি, ঝাল সুজি আর ভাত করে দিয়ে গেছে, তাতেই হয়ে গেছে। আর শসা পেঁয়াজটাও দিদি কেটে দিয়ে গেছিলো। আর এদিকে মাম গল্প করছে, আর আমি ভাবলাম যে কালকে যে ড্রেসটা কেনা হয়েছিল রায়ানের জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রপারলি শেয়ার করেছিলাম কিনা আমি জানি না, তাই একটু শেয়ার করে দিলাম। আর মাঝখানে আমি স্নান ধান করে চলে গেছিলাম পুচকুর ঘরে। স্বর্ণা বললো একটু আসো বৌদি, ওই যে ক্রকারি যে ইউনিটটা ওটা স্বর্ণা কিনেছে মানে অনলাইনে অর্ডার করেছিল, ডেলিভারি দিয়ে গেছে। তো আমি দেখতে গেছিলাম, ও সুন্দর করে সাজিয়েছিল, আমার তো এসব জিনিস ভালোই লাগে। আর পুচকু আমাকে রান্না করে করে 3 প্লেট বিরিয়ানি খাইয়ে দিয়েছে। বিরিয়ানি খেয়ে আমার তো পেট পুরো ভর্তি। আরও কিছু জিনিস এসেছিলো স্বর্ণার, একটা হচ্ছে এগ বয়লার এসেছিলো, আরেকটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার এসেছিলো। তো ওগুলোই স্বর্ণা দেখাচ্ছিলো, সুন্দর সুন্দর করে একটু একটু করে স্বর্ণা সুন্দর সংসারটাকে সাজাচ্ছে। আর কী করে এগ বয়লারের যে কী করে ইউজেস সেটাই আমাকে দেখাচ্ছিলো, কী করে ইউজ করতে হয় আর কি এগ বয়লারটা। তো ভালোই লাগে যখন কোনো সাংসারিক জিনিসপত্র কেউ কেনে সাজায়, আমার নিজেরও সেটা খুব ভালো লাগে নিজের ঘরের ক্ষেত্রে। আর কেউ যখন কেনে সাজায় তার ক্ষেত্রেও খুব ভালো লাগে। তো এই সমস্ত জিনিস সব মেয়েরাই আমার মনে হয় সংসার সাজাতে, সংসার করতে, সংসার গুছিয়ে করতে বেশ ভালোবাসে। তো এই করতে করতে ওপর থেকে আমাকে ফোন করলো, আমি ওপরে ছিলাম, আমাকে ঘর থেকে ফোন করে বললো তাড়াতাড়ি খেতে আসো, খিদে পেয়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে নামছি। তো আমি নেমে চলে এসেছি, চলে এসে খেতে দিয়ে দিচ্ছি ওদেরকে। আজকে ছিল হচ্ছে বাঁধাকপি ছিল আগের দিনে, আর হচ্ছে চিকেন কষা আর ভাত। স্যালাড তো দেখেইছো কাটাই ছিল, বলো পেঁয়াজ আর হচ্ছে গিয়ে শসা। স্যালাড বলতে পেঁয়াজ আর শসা। তো আমাদের রবিবার দিনটা বা যেই দিনগুলো ওর বাবা তাড়াতাড়ি চলে আসে সেই দিনগুলো মোটামুটি আমরা 4 জনে চেষ্টা করি একসাথেই বসে খাওয়ার। একটু গল্পও হয়, আড্ডাও হয়, আর খাওয়া দাওয়া হয়। নাহলে তো সবাই যে যার লাইফ নিয়ে প্রচণ্ড ব্যস্ত, যে যার মতো করে ভীষণ ব্যস্ত। ওরকমভাবে গল্প আড্ডা সেভাবে আমাদের আর হয় না। তো চিকেনটা রান্না করে গরম করে নিয়ে এসে দেওয়ার পর ওর বাবাই মোটামুটি সবাইকে দেয়, ওর বাবাই সবাইকে দিয়ে দিচ্ছিলো। আর মেয়েকে জিজ্ঞাসা করছিলাম কী রে কেমন খেলি, মেয়ে বলছে খুব ভালো খেলাম। যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ আমাদেরকে আবার বেরোতে হতো। কোথায় বেরোতে হতো সেটা দেখতেই পাবে। তারপরে জামা কাপড়ও ভাঁজ করার ছিল, জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম। খেয়ে উঠে নানান কাজ থাকে, সেই সমস্ত কাজ ছিল, বাসনপত্র মাজার ছিল, সমস্ত কিছু মেজে তারপরে জামা কাপড় ভাঁজ টাজ করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আবার বেরোতে হয়েছিল। আর মেয়ে দেখলে হাসলো ওখানে, কেন বলো তো, চিকেনের একটা চর্বি পড়েছিল। আর রায়ান বলেছিল তুই মাটনের চর্বিও খাবি, চিকেনের চর্বিও খাবি। এই রায়ান আর কি গড়িমসি করে দিদিভাইয়ের সাথে মজা করছিল। ওই যে বললাম খেতে বসে আমাদের বেশ ভালোই ছুটির দিনে গল্প আড্ডা মজা এগুলো হয়ে থাকে। যত রাজ্যের যার যা কথাবার্তা, যত কথা সব খেতে বসে হয় আমাদের। আর তারপরে যেহেতু আজকে একটু বেরোনোর ছিল, তো ওই জন্য তাড়াহুড়ো করে খাচ্ছিলাম যে একটু রেস্ট নেব। রেস্ট না নিয়ে না খেয়ে দিয়ে উঠেই সঙ্গে সঙ্গে বেরোতে ইচ্ছে করে না। বেরোতে আমাদের আজকে হতোই। ওর বাবার আমি বেরিয়েছিলাম, যদিও মেয়ে আর ছেলে বাড়িতেই ছিল, ছেলের তো পরীক্ষা চলছে। তো যাই হোক একটু রেস্ট নিয়ে জামা কাপড় ভাঁজ টাজ করে তারপর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ওই 5টা 10-15 নাগাদ স্কুটি নিয়ে। আমি আরও বেরিয়ে পড়েছিলাম। ওয়েদারটা এত ভালো ছিল না কি বলবো। এই ওয়েদারে স্কুটিতে উঠে কোথাও লং ড্রাইভে যেতে বেশ ভালো লাগে। যদিও আমাদের এটা লং ড্রাইভ ছিল না, কিন্তু ওই আর কি গেছিলাম 10-15 মিনিটের ড্রাইভ ছিল, লং ড্রাইভ ছিল না। আর বাইপাসটা দেখো পুরো ফাঁকা। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আমি আরও বেরিয়ে তো পড়েছিলাম। এরপরে যে রাস্তাটা দিয়ে যাবো সে রাস্তাটা আরও সুন্দর, এটা মুকুন্দপুরের রাস্তা। তো আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি মুকুন্দপুরের আমরি, যেটা এখন হয়ে গেছে মানিপাল। তো ওখানেই গিয়েছিলাম অ্যাকচুয়ালি। আমার বোন সোনাইয়ের শাশুড়ি মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিল ফ্রাইডেতে, তো উনি হসপিটালে ভর্তি ছিলেন, তো ওখানেই গেছিলাম।
আমরা ওনাকে দেখাতে মানে দেখতে। তো ওখানে অনেকেই গিয়েছিলো, সোনাই ছিল, সৌরাংশু ছিল, সোনাই শ্বশুরমশাই, বনি, দেবাশিস, মামা, মানে 2 মামা, খোকন মামা, মরণ মামা, সেজো মামি, বুকলি পিসি, সোনাইয়ের এক মামি শাশুড়ি, আমি, আমার বর, তো অনেকেই ছিলাম। তো যাই হোক, ওখানে থেকে দেখতেই পেলে ওখানে গিয়ে একটু ওনার হসপিটালে ঢুকে আর ব্লগ করিনি, শাশুড়ি মায়ের সাথে দেখা টাকা করে বাইরে বেরিয়ে চা টা খেয়ে একটু মায়ের এখানে এসেছিলাম, একটু মা বাবুর সাথে দেখা করলাম। আর যেহেতু একটু বড় ঠাকুরের কড়াইটা লাগবে, তার জন্য মায়ের বৌদিকে বলে দিয়েছিলাম ঠাকুরের কড়াইটা নামিয়ে রাখতে। ওই ঠাকুরের কড়াইটা নেওয়ার জন্যই মায়ের কাছে এসেছিলাম। তো ঠাকুরের কড়াইটা নিয়ে সোজা চলে গেছিলাম ফ্ল্যাটে। আর দেখো, আমাদের নতুন জগন্নাথ দেব এসছে মধুমিতাদের ঘরে। বেশ বড়, গাটা না কাটা দিয়ে উঠেছে জগন্নাথ দেবকে যখন প্রথম দেখেছি আমি। এত ভালো লেগেছে বলবার মতো না, মানে অসাধারণ। অবশ্যই পরের ব্লগগুলো দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের গাটা কীরকম কাটা দিয়ে উঠেছে আমার, তোমাদের কীরকম লাগবে তোমরা না দেখলে বুঝতে পারবে না। পরের দিনের ব্লগটা, স্নানযাত্রার ব্লগটা দেখলে বুঝতে পারবে জগন্নাথ দেবকে। এখন তো জাস্ট সাজিয়ে রেখেছে, ওদের পুরনো জগন্নাথ দেবকে ভাসান দিয়ে দেবে, এখন নতুন জগন্নাথ দেব বসবেন সিংহাসনে। তো স্নানযাত্রার দিনই ওদের প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের। তো কালকের ব্লগটা তাই খুব ভালো একটা ব্লগ হতে চলেছে, অবশ্যই দেখবে, একেবারেই মিস করবে না। যাই হোক, ওখানে খানিকক্ষণ থেকে বাড়িতে ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে বসেছিলাম, একটু গ্রিন টি করলাম, কারণ আমরা সেদ্ধ ভাত খাবো রাত্রেবেলা, আর রায়ান চিকেন কষা আর ভাত খাবে। তো ওই আর কি, ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওদিকে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর রায়ান তো চিকেন খাবে। আর এখানে যেন কি একটা যেন গল্প করছিলাম, আমরা কি গল্প করছিলাম এখন আমার মনে নেই। আর মাম তো শুধু পড়া পড়া অ্যান্ড পড়া, পড়া ছাড়া আর কিছু না। আর ছেলে আর বাবা মিলে ওই এখন নতুন খেলা হয়েছে অ্যারোস, ওই অ্যারোস খেলে। আর তার সাথে সাথে আমারও প্রচুর নেশা হয়েছে, শুধু অ্যারোস খেলে। ওর বাবা শুধু জিজ্ঞাসা করবে তোমার কত লেভেল হলো, আমি ওর বাবাকে জিজ্ঞাসা করবো তোমার কত লেভেল হলো। যাই হোক, তারপরে আমরা বসে বসে এখানে গল্প করছিলাম, রায়ানকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমাদের ভাতটা হয়ে যাওয়ার পর আমরাও ভাত বেড়ে নিয়ে নিয়েছিলাম, মুসুর ডাল, আলু আর এমনি নর্মাল চাল একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে আমরা ভাত বেড়ে নিয়েছিলাম, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর এটা দিয়ে। তো আজকের দিনটা এভাবেই আমরা কাটালাম। দারুণ খেতে লাগে এটা। তোমাদের আজকের এই ছোটো ব্লগটা কেমন লাগলো? সারাদিনে যা করেছি তুলে ধরা তোমাদের সামনে চেষ্টা করলাম। চলো, আজকের মতো টাটা।